গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার মানে তো রান্নাবাড়ি আছে, তার সাথে সাথে কাজকর্মও আছে। তো চলো সকালবেলায় এখনো বিছানা টিছানা তুলিনি এখনো পর্যন্ত। এই যে পেছনে দেখো মশারি টানানো, এখন বিছানাটা তুলে নিব তাড়াতাড়ি করে, তারপরে যেগুলো করব। রোদ্দু উঠেছে বুঝলে তো, আজকেও রোদ্দু উঠেছে। তো যাই হোক, এখন যেন রোদ্দুই ওঠে, আর ভাল লাগে না। রবিবার ছাড়া অন্যদিন রান্না বান্না করিস না? হ্যাঁ, অন্যদিন করি, মাঝে মাঝে করি। তো সেটাই তো রান্না বান্না আছে, অন্যদিন না খাই থাকি না। রবিবার তুই খাবি, স্পেশাল মেনু হবে। স্পেশাল মেনু আজকে হচ্ছে মাছই হয়েছে, মাংস হয়নি। তো প্রতিদিন আর মাংস ভালোও লাগে না, তো সেজন্য হচ্ছে মাছই হয়েছে। তো এবার হচ্ছে চলো বিছানাটা তুলে নিই আগে চটপট করে। চলো বন্ধুরা, সবাই মিলে বিছানাটা তুলতে সাহায্য করো মোনাইকে, একা একা তুলতে পারে না। চলো। এদিকে কে এসেছে বলো তো? আমাদের সাবস্ক্রাইবারও বলতে পারো, আবার হচ্ছে আমাকে ভিডিও করে দেয় ও। তো হচ্ছে ও এসেছে, অ্যাসিস্ট্যান্ট। তো আজকে তো রবিবার, স্কুল তো বন্ধ, তো সেজন্য এসেছে। কালকেও এসেছিল, কালকে স্কুলে যায়নি, শনিবার দিনকা যায় না ও স্কুলে। তো সেজন্য এসেছে। এই যে অ্যাসিস্ট্যান্ট তো এসেছে, ও একটু ভিডিও টিডিও করে দেয় আমাকে। তো এখন তো আসেই না, স্কুল এখন মানে দুপুরবেলা হয়ে গেছে, তো এখন অত আসতে পারে না। তো শনিবার রোববার করে কালকে এসেছিল। তো কালকে তো আমার ভিডিও করা মোটামুটি হয়ে গেছে, তখন এসেছিল। তো যাই হোক, প্রতিদিন ওকে বলাও যায় না, ও একটু টিভি দেখতে আসে। তো রান্না করার আগে মশলাটাকে বেটে নিই। কেন বলো তো? রান্নার বসিয়ে দিয়ে মশলাটা বাটলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য মশলাটা আগে বেটে নিই, তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো সেজন্য দেখো জিরের গুঁড়ো, তারপর হচ্ছে ধনের গুঁড়োটা নেই, গোটা ধনে আছে, তো ওটা আর বাটলাম না। জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে একটু বেটে নিলাম। আর এদিকে আলুর চচ্চড়ি করব, তো সেজন্য কেটেও নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে বেশ ভালোই লাগে। আর এদিকে হচ্ছে মাছের ঝোলে আলু আর টমেটো কেটে নিয়েছি। আর এদিকে মাছ তো আছেই, পাবদা মাছ, দেখতেই পারছো। তো চলো আগে পাবদা মাছ তো ভাজতে গেলে পারে এত পরিমাণে ফোটে আর কি বলবো। তো রান্না করার সময় তোমাদের একটা টিপস বলি। তো এদিকে দেখো মাছের ঝোল, মানে ছোট মাছের ঝোলে বড়ি দিলে কিন্তু বেশ ভালো লাগে, ঝোলটার টেস্ট অন্যরকম হয়ে যায়। আমি এখানে দেখো তেল ছাড়া বড়িটাকে আগে শুকনো খোলায় ভেজে নিলাম, তাহলে পরে কি হয় বলো তো, তেলটা কম টানে। বড়িটা দেখবে যে তেলের মধ্যে দিলে পারে না সব আর কি তেল চুয়ে নেয় বড়ি, মানে বড়িটা ভাজলে পারে দেখবে। কিন্তু যদি শুকনো খোলায় তুমি হচ্ছে ভেজে নাও আগের থেকে, তাহলে পরে তেলটা কিন্তু কম টানে। তো তোমরা এরকম করে দেখো বাড়িতে, আমি এরকম করি। আগে বড়িটাকে শুকনো খোলায় ভেজে নিই, তারপর তেলে ভাজলে ভাজবে, সেটা পরের ব্যাপার। তেলে না ভাজলেও হয়, এমনিও ভেজে দিলেও হয়, মানে এমনি আর কি শুকনো খোলায় ভেজে দিলেও খারাপ লাগে না। তো আমি এখানে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে যখন আলু একটু ভাজা হবে, টমেটোটা একটু ভাজা হবে, তারপরে আবার বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, তাহলে পরেই দেখবে যে মানে তেলের মধ্যেও ভাজা হয়ে যাচ্ছে, আলাদা করে ভাজার কোনো দরকার পড়ে না। তো এদিকে আমি লবণ দিয়ে একটু ভেজে নেব আলুটাকে, তারপরে হলুদ দিব। তো এরকম করি আর কি। কালো জিরা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আজকে ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে না মাছের ঝোলে আর কি ভালো হয়, বিশেষ করে তো ছোটো মাছের ঝোলে ধনে পাতা দিলে পারে খুব টেস্ট হয়। তো আজকে যেহেতু ধনে পাতা নেই, সেহেতু হচ্ছে এভাবেই করছি। তো জানি না কীরকম হবে, হয়তো ভালোই হবে। ধনে পাতা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। টমেটো তো দিয়েছি, দেখতেই পারছো, টমেটো তো আমি দিবই সব রান্নায়। তো টমেটোও দিয়েছি, টমেটোটা আর বেটে নিয়ে নিই, এমনি পাকা টমেটো তো গলেই যাবে। তো ঝোলের কালারটা বেশ সুন্দরই এসেছে। তো একটু চিনি দিব লাস্টে, যেহেতু ছোটো মাছ সেহেতু চিনি দিতে হবে একটু। বড় মাছে চিনি দেওয়ার দরকার নেই, ছোটো মাছে হলেই চিনি দিই। আজকে রান্না বান্নার একটা ছোট্ট টিপস দিলাম, এরকম করে করে দেখবে, বেশ ভালোই লাগে। হ্যাঁ দাঁড়াও, লুচিটা বেলিয়ে নি, লুচি বেলিয়ে আজকে টাইম পাস হচ্ছে। আর নাহলে আমাদের বিড়ালটাকে দেখে শেখো। কি শিখবা বলো তো? আর শিখতে লাগবে না, তাহলে হচ্ছে না ঠিক। বেশ ভালোই তো গোল গোল করলি লুচিটা। আরে মিশে গেল তো তিনটা। মিশবেই তো, কি উল্টাপাল্টা করে ফেললো, হায় ভগবান। দেখো কি করলো লুচি গুলাকে, হায় রে। এরকম লুচি বেলা নাকি, তিনটার সাথে লুচিতে বেলেই রাখছিল ব্যাংকটার আমার। দেখো ইয়েটা কমায় দাও, মাছটা কমায় দাও। কি করলে গেলাকে আবার গোল গোল করে ইয়ে করতে লাগবে না, ওইটাই ভাবো। অত মোটা মোটা দোরা করিস কেমন লাগে? মাঝখানে পুটা হয়ে গেছে। ও দেখা ওই দুটো গোল করব। এই ঠিক করো কি আছে? গোল করতে হবে, গোল কর আগে, গোল কর তারপরে ইয়ে কর। আরে দুটো তো মিশে গেছে। এ পারে না কিছু করতে, দেখ লুচি টুচি বেলতে পারতেছে না।
গোল করতে হবে আগে, একদম গোল কর, তারপরে দাঁড়া, হচ্ছে এটা তো ঠিক ঠিক আছে না, এটা না ঠিক নাই, এটা ম্যাপ হয়ে গেছে। 4 কোণা হয়ে গেছে। দে ভাইজে দে পেটে তো হয়ে যাবে, খাই ফেলবে, দেখাবি না তাও। দেখছিস তো আমার মা কি বলতেছে। আর হবে না, ওটা কি তুই কি মোগলাই বানাচ্ছিস নাকি? একারতে পাতলা ফিলফিলা করছিস, লুচি ভাজতেছে, দেখো কি লুচির চেহারা। লুচির চেহারা দেখো। এটা আস্তে আস্তে ছাড়িস কিন্তু, নাহলে কিন্তু গায়ে ছিটবে কিন্তু। হ্যাঁ ছাড়ে গেছি। এটা কই বাবা, এটা মোগলাইটা মোগলাই হয়ে গেছে, হবেই তো, এটা পাতলা করলে তো হবেই না। এই মা তেলটা আমার কম হচ্ছে নাকি? তেল কম হয় নাই। না কাপ দিতে লাগে। লুচি 4 কোণা লুচি, চৌকো লুচি, চৌকো লুচি। কাপ দিই দিয়ে না, কাপ দিবি ফুলবে। আরে ফুলবে কি, তেল কম তো আর ফুলবে কই? উল্টায় দে, উল্টায় দে, এই মা পিছনটা কালার হয়ে কালা গেছে। হয়ে যাবেই তো, আঁচ বেশি, আঁচ বেশি। কমাই না, গ্যাসটা কমাই, গ্যাসটা কমাই না। আর হয়েছে লুচি আমার। কি অবস্থা করলো লুচিটা, উল্টায় না তো। খেতে পারবে না। আরে গ্যাসটা কমাই দিয়ে রে, কমাই তো পারে না তো আচ্ছা, আচ্ছা। গ্যাসটা রে। আচ্ছা আচ্ছা, দে হয়ে গেছে, আর লাগবে না। আর লাগবে না, হয়েছে, অনেক একারে করে দিছে। তো বন্ধুরা দেখো, আমার ভাগ্যে আর কি লুচি বর করেছে, এটা হচ্ছে গোল লুচি হয়নি, এটা হচ্ছে মোগলাই লুচি, মানে 4 কোণা লুচি করেছে, একদম 4 কোণা লুচি করেছে, একদম কুড়মুড় কুড়মুড় করতেছে একদম। লুচি আর না, এটা যে দেখো একদম কুড়মুড় কুড়মুড় করতেছে। এখন এই লুচি আমি পাঁপড়। খাবো, পাপড় বানাইছে, আর আরেকটা কি তোর করা জন্য, যাবে। ওটার সাথে একটা কুচকি লুচি ফ্রি তোর জন্য। আমি দুটো খাবো কেন? তুই খা, তুই বানাইছিস এত না তোর সুন্দর জন্য করে। বানাইছি না, ভালো আছে বানাইছি। তুই খা। না আমি খাবো তো। আর ওইদিকে আমাদের অ্যাসিস্ট্যান্ট আর কি হেল্প করে দেয়, ও, আমাকে ওই যে, ভিডিও করে দেয়। এই যে, 3 রকম সাইজ দেখ লুচির, 3 রকম সাইজ, এই ছোট, মেঝো আর এই যে বড়, 3 রকম সাইজ তোর লুচি। তোর জন্য 3টাই বানাই, 3টা খা। আমি এটা খাবো না, আমি ওখানে খাবো, তুই খা তোর লুচি। কি সুন্দর এত খাটনি আর করে এই যে বানাইলাম, এত খাটনি করে লুচিগুলো বানালাম, বলে খাবে না। এই যে দেখো ছোলার ডাল দিয়ে লুচি দিয়ে খাবো। ওই যে ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট আর কি খেতে বসে গেছে, অ্যাসিস্ট্যান্ট এখন খাবে। আর এদিকে হচ্ছে এই যে মানে বর এখন হচ্ছে এই যে ভালো ভালো লুচিগুলো নিয়েছে, খুব চালাক। আর ওই যে ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বনরুটি, কোনটা রে? ওই যে পাশে ও এটা ওটা বনরুটি। বনরুটি তুই খাবি না। ওই যে এখন ছোলার ডাল বেড়ে নিচ্ছে, আমাকে দিবি না? তোরটা তুই বাইরে নে, পড়িও নাকি তুই? না আমি 3টাই খাবো, আরে হয়ে যাবে লুচি, আর লাগবে না। হ্যাঁ আমি এই লুচি খাবো না। খা। না খা, বিয়ে বাড়িতে আসছো, লজ্জা পাচ্ছে। এই সবাই খেতে বসে গেছে, এই যে আমাকে দিয়েছে, আমি খাবো না এটা, আমি পাল্টায় দে। পাল্টাই নে তুই। এরকম তুই আরে ভালোবাসে বানালাম, ভালোবাসে যাই বানাই, খাইতে লাগে তো। ভালোবাসে বানাইলে পোড়া লুচি দিছিস, তুই নিজে খা। পোড়া লুচি তাই বলে দিবি মানুষজনকে? তোর বাসায় কেউ আসলে পারে তাকে পোড়া লুচি বানাই দিবি? আরে তো আমার বাসায় আসলে আমি অন্য কাউকে দিব না তো, তুই আমার বউ হইস তাই দিব, আর তুই খাইলেই তো আমার খাওয়া হবে না। না না, আমি ওই ভালো লুচি খাবো। তো চলো আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো আজকে রবিবার, এদিকে দেখো পাবদা মাছের ঝোল করেছি, ধনেপাতা ছিল না তার জন্য দেওয়া হয়নি, এমনি আলু দিয়ে ঝোল হয়েছে। আর এদিকে তো সকালবেলা খেলাম লুচি দিয়ে ছোলার ডাল, তো ছোলার ডাল আছে, দুপুরে খাওয়া হবে। আর এদিকে করলার ঝোল হয়েছে, আর হয়েছে হচ্ছে এই যে আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা আমি করলাম কি বলো তো, এটা আর কি বলে এটাকে, আমি নিজেই ভুলে যাচ্ছি। করলার ঝোল ভালো লাগে না তো খেতে, ওই জন্য আলু চচ্চড়ি করেছি। তো এগুলোই আজকের আইটেম। তো গরমের মধ্যে ভাবছি কি বলো তো, পেয়ারা মাখা করি। পেয়ারা আছে ঘরে, বিট নুন আছে, আচার আছে কুলের, তো বেশ জম্পেশ করে, রবিবার যেহেতু আজকে আছে সেহেতু একটু জম্পেশ করে, হাজব্যান্ডও আছে বাড়িতে। একা একা না এগুলো খেয়ে মজা নেই, কি বলো তো, একা একা এগুলো খেতেই ভালো লাগে না। হাজব্যান্ড আছে, দুজনে মিলে খেতে পারবো। তো মা বাবা তো খাবে না, কারণ হচ্ছে দাঁতের জোর নেই, তো ওই জন্য হচ্ছে খেতে পারবে না, আর কি করা যাবে। তো এখন পেয়ারা মাখা করবো। এই দেখো কুলের আচার, এটা জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছিলাম। দেখ গন্ধটা, কি সুন্দর গন্ধটা, আহা। এখন এটাকে জম্পেশ করে মাখা করে খাবো। তো
তো সেজন্যই চলে আসলাম বলতে পারো। এখন কেটে নিই, ধুয়ে এনেছি এটাকে, পেয়ারাটাকে ধুয়ে এনেছি, একটাই করি। পেয়ারাটাকে না এম করে চাক চাক করে কেটে নিবে। এখন তো মানে সব জায়গায় পেয়ারা মাখা দেখাই যায়। সেদিনকার দাম করলাম জলপাইগুড়িতে, বুঝলে তো 20 টাকা যাচ্ছে। ভাবা যায় এইটুকু পেয়ারা, তা আবার 20 টাকা যাচ্ছে। একটা পেয়ারা 20 টাকা? হ্যাঁ, একটা পেয়ারা, তাও এর থেকে ছোট সাইজ। দেখি হাত ফাত কাটিস না, ভয় লাগে আমার। এরকম করে টুকরা টুকরা করে নিবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। বেশি পাকা হলে ভালো লাগে না আবার খেতে। হ্যাঁ, একটু কাঁচা কাঁচা থাকবে। আমাদের গাছে অনেক পেয়ারা হচ্ছে। খাওয়াইস তো না একটাও? জলপাইগুড়ির কথা বলছি, আমাদের এই বাড়িতে তো গাছ নেই। তো সেটাই তো বলতেছি, এই বাড়িতে কোথায় গাছ এই আছে? বাড়িতে একটা পেয়ারা গাছ লাগাবো আমি। আমার মাথার মধ্যে লাগাস। পেয়ারা হবে, খাবো। ওটাই তো পেয়ারা বললাম, বেশ ভালো লাগে তো। আমার মাথার মধ্যে লাগাস। ছোট গাছে অনেক সময় পেয়ারা হয়, দেখা যায় না কি সুন্দর সুন্দর। আমি কি বললাম, আমার মাথার মধ্যে লাগাস? তুই তো বলিস আমার মাথায় গোবর আছে, সারটা ভালো হবে, হ্যাঁ ভালো ভালো পেয়ারা হবে, হ্যাঁ। খেতে পারবি, তাই না? হ্যাঁ, একটাই পেয়ারা বের করবি, যদিও আমি বেশি খাবো না, একটু পরে তো ভাত খাবো। হ্যাঁ। এবার এরকম করে পেয়ারাটাকে কেটে নিলাম। আর একটু তাই? ছোটও করতে পারো, আমি এরকম করেই কেটে নিয়েছি। তার মধ্যে বটিটাকে হা করে রাখতে হয় না। এবার হচ্ছে বটিটা বন্ধ করে দিলাম। এবার কি করবো বলো তো? কি রে? বিট নুন। ওই সাবাস, বিট নুনও আছে বাবা। হ্যাঁ, হজমলার কোটা থেকে কি করতে নিয়ে এসছি বাবার কাছ থেকে? বিট নুন। আরে, এবার হচ্ছে ফুলের আচার। এই বাহ। যে দেখো। এতগুলা দিস না রে। আরে মাখলে খাওয়াই শেষ করতে পারবি না। ই বাবা, ফুলের আচারটাকে একটু রোদ্দে দিতে হবে, বুঝলে তো? কেন বলো তো? রোদ্দে দিলে পরে আচার ভালো থাকে। একটা দেখাতো না ইউটিউবে মাখা কাকু। লঙ্কা দিবি বলছিস? লঙ্কা লাগবে না। না না, দিস না দিস না দিস না। হ্যাঁ, তুই তো আবার ঝাল খাইতে পারিস না, না? এরকম করে ফুলের আচারটাকে বেশ এটার মধ্যে বেশ ভালো করে যাবে, বুঝলে তো? তারপরে টুকুস টুকুস করে খেতে শুরু করে দিবি। কেমন করে? টুকুস 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 করে খেতে শুরু করে দিব। তো বন্ধুরা দেখো, পেয়ারা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে খেয়ে নিব। দেখি খেয়ে কিরকম হলো। ভালোই তো হবে মনে হয়, জিভে জল চলে আসছে, বুঝলে তো? বেশিক্ষণ ওয়েট করা যাবে না, এখন টুকুস করে আর কি খেয়ে নিই। কিরকম হয়েছে? দারুণ। দারুণ। এই স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন হচ্ছে হাজব্যান্ড গেল স্নান করতে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। কি বলো তো, পেয়ারা টিয়ারা মাখা খেলাম, তারপরে ঘরটা মুছলাম, মুছে তারপরে স্নান করতে গেলাম। তো ওকে বললাম, ও ঘুমিয়ে পড়েছিল, তো ওকে বললাম যে, ও বললো যে তুই যখন স্নান করে আসবি তখন হচ্ছে আমাকে ডেকে দিস, তারপরে আমি স্নান করতে যাব। তো তারপরে ওকে ডেকে দিলাম। তো ডেকে দিয়ে তারপরে ও এখন গেল স্নান করতে। আজকে ও ভেবেছিল আর কি চুলদাড়ি কাটতে যাবে, তো যাই হোক গেল না, বলে পরের রোববার যাবে বলে। তো এর রোববার কী বলো তো, রোদ্দুটা ভালো উঠেছে, তো বেশ ভালো হতো। চুলদাড়ি কাটলে জামা কাপড় যেগুলো থাকে সেগুলো তা মানে শুকিয়ে যায় আর কি। তো সেজন্য বললাম, যাই হোক পরের রোববার বলে যাবে চুলদাড়ি কাটতে। তো আজকে গেল না। তো ওইদিকে স্নান করতে গেছে, স্নান করে আসুক তারপরে খাওয়া দাওয়া করে নিব। আজকে তো পাবদা মাছের ঝোল হয়েছে, পাবদা মাছ খেতে আমার অতটাও ভালো লাগে না। তো যাই হোক, এই অল্প করে খেয়ে নিব। আর আলু চচ্চড়িটা আছে, তো ওটা দিয়ে বেশি করে আর কি খেতে পারবো, ওর জন্যই করেছি। আর পাবদা মাছ আমারও তো ভালো লাগে না, কিন্তু ওর ভালো লাগে। আমি বলছিলাম কালকে, ওই নিয়ে এসেছে তো পাবদা মাছ, তো বলেছিলাম কালকে যে হচ্ছে মানে বাটা মাছ আর কি আনতে পারতি, বলে বাটা মাছ কি জানি পাইনি নাকি, ওই জন্য আর কি আনেনি। রাত্রিবেলা করে মিনিদের মাছ শেষ হয়ে গেছে, ওদের মাছ আর আমাদের হচ্ছে পাবদা মাছ দুটো আর কি নিয়ে এসেছে। তো চলো এখন যাই, বিকালে আবার তোমাদের সাথে কথা বলবো।
তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিন নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।